আসসালামু আলাইকুম। ব্লগার মম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি হালিমা বলছি মহেশপুর ঝিনাইদহ থেকে। তো সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করেছি। তো সকালে আগে প্রথমে আমি যেভাবে কাজগুলো গুছিয়ে নিই সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আর কি। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে উঠানটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে উঠানটায় প্রচুর ময়লা, কারণ প্রতিদিন বিকালে একবার করে ঝাড়ু দেওয়া হয়। কালকে আমি বিকালে ঝাড়ু দিতে পারিনি, আমার অনলাইনে কাজের একটু প্রেশার ছিল, ওই কারণে বেশি একটু নোংরা হয়ে আছে। তো সাত সকালে উঠেই আমি আগে প্রথমেই ঝাড়ুটা হাতে নিয়ে নিয়েছি, যে প্রথমে আগে আগে উঠানটা ঝাড়ু দিয়ে নেব। তো আমি উঠানটা ঝাড়ু দিয়ে বাকি সকল কাজগুলো দ্রুতই করে নিচ্ছি। তবে এটা কিন্তু গতকালকের ভিডিও আর কি। তো গতকালকে আমি উঠান ঝাড়ু দিয়ে আজকে আমার গতকালকের ভিডিও, আজকে তো ভয়েস দিচ্ছি। তো গতকাল আমার ইচ্ছা ছিল যে আমি একজন গৃহিণী গ্রামের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজকর্ম করে কিভাবে সংসার গুছায়, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু দুঃখের বিষয়, আমার প্রচণ্ড জ্বর চলে এসেছিল। তারপরে আমি আর ক্যামেরা অন করতে পারিনি, জ্বর মাথা ব্যথা প্রচণ্ড আকারে হচ্ছিল, ওই কারণে আর ভিডিও করা হয়নি। তো অন্য একদিন আমি গ্রামের মহিলারা একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে না করে সব কিছু আপনাদের মাঝে আমি দেখাবো, কারণ শহরের লাইফস্টাইল কিন্তু আলাদা আর গ্রামের লাইফস্টাইল আলাদা। তো এই যে আমার উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি বাইরের সিঁড়িটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ উঠানটা ঝাড়ু দেওয়ার পরে সিঁড়িটা মুছে নিই, না হলে ধুলাবালি আসে আর কি। তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দেবো, কারণ ঘর ঝাড়ু দিয়ে ময়লা কিন্তু আমি এই পাশ থেকে আনি না, এই সিঁড়ি দিয়ে আনি না। আমার ঘরের পিছন সাইডে একটা সিঁড়ি আছে, দরজা আছে আর কি, ওই সাইড থেকেই আমি ময়লাটা নিই। তো প্রথমে উঠানটা ঝাড়ু দিয়ে তারপর সিঁড়ি ঝাড়ু দিয়ে নিয়ে তারপর ঘর ঝাড়ু দিয়ে ওই পাশ থেকে আমি ফেলে দেব। তাহলে হবে কি, আমার ঘরে ময়লাটা কম হবে আর কি। তো এই যে আমি ওমান পাওয়ারটা অন করে দিয়ে চকচকা ঝকঝকা করে সব কিছু মুছে ঝকঝকে করে নিলাম আর কি। তো সেটাই এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি উপরটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, উপরে এখনও কিন্তু লাইট জ্বলছে, কারণ এই যে লাইট জ্বলছে, এই লাইট জ্বলাটা নিয়ে এই কারেন্টের বাল্বটা জ্বলা নিয়ে আমার প্রতিদিনই বকা শুনতে হয়। আমিও একটু অলস আছি আর কি। আমার প্রতিদিন বকা শোনার কারণ আমি একটু অলস, তাই কারণটা বলি। কারণ দিন যখন হয়ে যায় তখন কিন্তু ওই আলোটা জ্বলছে কি জ্বলছে না সেটা কিন্তু আর দেখা যায় না। তো সেই কারণে আর অফ করতেও মনে থাকে না। আর প্রতিদিন নাফিসার বাবা আমাকে বকা দেবে যে তুমি কোনো দিন আলোটা বন্ধ করো না। তো এই আর কি। তারপরে যে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘর ঝাড়ু দিয়ে ওই পাশ থেকে আমি ময়লাটা ফেলে দেব। তারপরে কিন্তু আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি, প্রচণ্ড জ্বর এসেছিল। জ্বর অবস্থায় আমি খুব কষ্ট করে দুপুরে রান্নাবান্না শেষ করেছি। সারাদিন এই জ্বর নিয়েই ছিলাম আর কি। তো তারপরে আমি আপু ভাইয়াদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন আর একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ একটুও ভালো লাগলে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো সব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আর আমার ভিডিও করা হয়নি, এটা আজকের ভিডিও। তো আজকে আমি বিছানার চাদরটি চেঞ্জ করব আর কি। তো ওই কারণে উপর থেকে বিছানার চাদরটি তুলে ফেলেছি, তুলে আমি আবার একটা পরিষ্কার বিছানার চাদর বিছিয়ে দিচ্ছি। তো এটাই গুছিয়ে নিচ্ছি। আর লিনা আপুর লাইভ চলছিল কম্পিউটারে, মাঝে মাঝে হাত উঠাচ্ছিলাম আর আপুর গল্প শুনছিলাম। আর এই যে আমি পুরো বিছানাটাই গুছিয়ে নিচ্ছি এখন। তো বিছানাটা গোছাতে গোছাতে আমার প্রিয় কিছু আপুদের কমেন্ট করি, আমার আপুরা ভালোবেসে যে এত সুন্দর আমার ভিডিও দেখে, তো সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আর কি। টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আইডি থেকে আমার প্রিয় সালমা আপু কমেন্ট করেছেন, এখন তো তোমার কথা শুনে আমার সত্যি সত্যি চিড়া খেতে ইচ্ছা করছে। আর ডিমের ব্যাপারটা জানতাম না, তো শিখে নিলাম। আমি তো পৃথিবীর মানচিত্র বানাই, তুমি তো তাও বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ আছো। লাইক দিয়ে আপু পুরো ভিডিওই দেখলাম, খুব ভালো লাগলো আপু, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ সালমা আপু আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো খুব ভালো লাগলো আপু। প্রিন্স হৃদয় ব্লগ আইডি থেকে ভাইয়া কমেন্ট করেছেন, গ্রামের দৃশ্যগুলো খুব সুন্দর। তো পুরো
ঐতিহ্য দেখে নিলাম আর কি, ধানের প্রক্রিয়াটাও দেখে নিলাম। নাস্তাটা দারুণ হয়েছে, ভাগাভাগি করে সবাই খেয়ে নিলেন। সব কিছু মিলে আজকের ভিডিওটা অনেক ভালো লাগলো। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এই যে আমার প্রচণ্ড গরম লাগছিল, ওই কারণে এসিটা অন করে ঘরটা ঠান্ডা করে নিয়েছি, কারণ ফ্যান দিব না। ফ্যান দিলে এই যে আমি ধুলাবালিগুলো পরিষ্কার করছি, বিছানা পরিষ্কার করছি, এই ধুলাগুলো উড়ে সারা ঘর হয়ে যাবে। ওই কারণে রুমটা আগে প্রথমে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি পুরো রুমটাই ক্লিন করে নেব। তো এই যে আমার কম্পিউটার টেবিলের উপরে দেখলেই বুঝতে পারছেন যে কিবোর্ডের উপরে কত ধুলা জমে আছে, ধুলার আস্তরণ পড়ে গিয়েছে। আর বিছানা চাদর চেঞ্জ করলে আমার মনে হয় যে একটু বাসাটা একটু ধুলাই হয়ে যায় বিছানাগুলো ঝাড়তে গেলে আর কি। তো এই যে আমি সুন্দর করে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। তো আমার কম্পিউটার টেবিল কিন্তু অত সুন্দর না, সিম্পল একটা টেবিল। তো এই যে আমি দুইটা খাতা রাখি এখানে, একটা ডায়েরি আর একটা খাতার একটা কলম রাখি টেবিলে। এই যে নিচের খাতাটা দেখছেন, এটাতে আমি মানে যে কোনো জিনিস লিখি, আর উপরে ডায়েরিটাতে আমি ইম্পর্টেন্ট কিছু জিনিস লিখি। আর চশমা তো আমার সব সময় লাগেই। তো নাফিসার বাবার চশমাটাও এখানে থাকে, তো ওনাটা এখন স্কুলে গিয়েছে। তো এই যে কম্পিউটার টেবিলের উপরে আমি কি কি জিনিস রাখি, তো সেটাও একটু দেখিয়ে দিলাম, কারণ টেবিলটা তো অনেক ছোট, এখানে হিজিবিজি করে রাখার মতো জায়গাও নেই। আর এখন যেহেতু সারাদিনে এই জায়গার উপরেই থাকতে হচ্ছে, তারপরে এই জায়গাটা ক্লিন থাকলে একটু মনের ভিতরে একটু বেশিই ভালো লাগা কাজ করে। তো এই যে লিনা আপুর ভিডিও চলছে, মাঝে মাঝে হাত উঠাচ্ছি, আর ঘরের সব কাজগুলোই আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তো তারপরে আর একটা আপুর কমেন্ট পড়ছি। এই আপুটা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করেছেন, লাভলি আক্তার আইডি থেকে। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু মনি, প্রথমে লাইক দিয়ে পুরো ভিডিও জুড়েই ছিলাম। মাশাল্লাহ, কত সুন্দর করে চিড়া বানালে, পদ্ধতিটা দেখিয়ে দিলে। তো ডিমের ব্যাপারে খুব খুশি হলাম দেখে, খুব সুন্দর করে ডিমগুলো পরীক্ষা করে নিলে। দোয়া করি আপু সকল পরীক্ষার্থীদের জন্য যাতে সামনে এগিয়ে যেতে পারে, আমিন। রুটিগুলো ফুলকো ফুলকো হয়েছে, আমাদের ঘরে সবাই এরকম ফুলকো রুটি খেতে পছন্দ করে। আপু ফুল ওয়াশ করি। সব মিলিয়ে আজকের ভিডিওটি অনেক ভালো লাগলো, তাই ভালোবাসা দিয়ে গেলাম আপু। লাভলি আপু অনেক বড় কমেন্ট করেছে, পুরোটা আর পড়লাম না। তো লাভলি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। মনিরা কুকিং চ্যানেল থেকে মনিরা আপু কমেন্ট করেছেন, হালিমা আপু চিড়া তৈরি করলেন, দেখে খুব ভালো লাগলো। এই গরমে হেলদি আটার রুটি শ্বশুর শাশুড়ি সবাই মিলে ভাগাভাগি করে নাস্তাটা খেলেন, আপু খুব ভালো লাগলো, ভালো থেকো আপু। তো অসংখ্য ধন্যবাদ মনিরা আপু আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এই যে আমি এখন ড্রেসিং টেবিলটা মুছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। হানি মধু আইডি থেকে আমার প্রিয় বিথি আপু কমেন্ট করেছেন, মাশাল্লাহ অসাধারণ ভিডিও, ভালো লাগলো। তো বিথি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু, আপনি সাধারণ দর্শক হয়েও যে আমাদের এত সাপোর্ট করছেন, এই জন্য আপনার কাছে আমরা কিন্তু সকলেই কৃতজ্ঞ আপু। খুব খুব ভালো লাগে আপনি কমেন্ট করলে। তনু মনু ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আপু কমেন্ট করেছেন, ঢেকিতে এইভাবে চিড়া তৈরি করা যায় আপু, এই প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। তো আমারও খুব ভালো লাগছে আমার প্রিয় প্রিয় আপুরা যে আমার ভিডিও দেখে অনেক কিছু গ্রামের ঐতিহ্য দেখতে পারছে, এটা ভেবে আমার কাছেও অনেক ভালো লাগছে। তো আপুরা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে গ্রামের এরকম সুন্দর সুন্দর ঐতিহ্য ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। বাংলাদেশি মম মিম আইডি থেকে প্রিয় মিম আপু কমেন্ট করেছেন, আপু আমি আগে কখনো দেখিনি চিড়া তৈরি করা, আমি ভাবতাম মেশিনে তৈরি করে, তো কত সুন্দর করে চুলায় আর ঢেকিতে চিড়া তৈরি করে নিলে আপু, দেখে খুব ভালো লাগলো আপু, তুমি কত সুন্দর ঝাড়তে পারো। তো মিম আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপু। তো সবাই ভালোবেসে আমার ভিডিও দেখেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে আমি ড্রেসিং টেবিলটা মুছে পরিষ্কার করে নিয়েছি, এবার ড্রেসিং টেবিলের উপরে যে র্যাকটা আছে সেটাও আমি সুন্দর করে মুছে নিচ্ছি আর কি। মুছে নিয়ে তারপরে জিনিস জায়গায় রেখে দেব, দিলেই আমার পুরো একটা রুম গোছানো হয়ে যাবে। তো তারপরে আমি বাকি অন্যান্য কাজ করব আর কি। তো এই যে আমি জিনিসগুলো একের পর এক সাজিয়ে নিচ্ছি।
যে আমার ড্রেসিং টেবিলটাও গোছানো হয়ে গিয়েছে। তারপরে আমি আমার পুরো রুমটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার রুমে কিন্তু আহামরি তেমন কোনো জিনিস নেই, তারপরেও আমি যেভাবে যেটা নিয়ে বসবাস করি সেটাই আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি একটু। তো আমার পুরো রুমটাই গোছানো হয়ে গিয়েছে। তো আমি অফ ক্যামেরায় বাকি কাজগুলো করে নেব। আমি অফ ক্যামেরায় কিন্তু ঘর ঝাড়ু দিয়ে সব কাজগুলো গুছিয়ে নিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। তো সকল আপুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।